আমাদের সুন্নি জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আমাদের আকীদা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে নূরের নবী যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, কিন্তু খবরদার আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের সাথে যেন কোনো রকমের বেয়াদবি না হয়। আদব নিয়ে যাইবা, আদব নিয়ে ঘর ডোগোয়া। আমার বন্ধুরে কিন্তু ঘুম মোবারকের সময় ডাক দিবা না। ডাক দিব কেমনি? আমার রব্বুল আলামিন কয়, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার আল্লাহ বললেন, এ পাগলের দলেরা, আশেকের দলেরা, আমার বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে, পিছন থেকে আমার বন্ধুকে তোমরা ডাক দিবা না। জিবরাইল, এই আয়াত তো জিবরাইল লই আইছে আমার নূরের নবীর কদম মুবারকে। এখন জিবরাইল মনে করছে সর্বনাশ, আমি তো আয়াত নিয়ে গেছি, আবার হাবিবুল্লাহ নূরান কদম মুবারকের পিছন থেকে নবীকে ডাক দেওয়া যাবে না। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। আমার রব্বুল আলামিন কে জিবরাইল যাইতাছো যাও, যাইতাছো যাও। আরেকটা কথাও বলে দেই, কি বলবেন গো আল্লাহ? 22 পারার 4 পৃষ্ঠার মধ্যে আরেকটা আয়াত তোমারে জানায় দেই, ভুলে যাও না। কি করব? লা তাদখুলু বুয়ুতান নবী, হাবিবের ঘর মুবারকে যাইবা, নূরের নবীর অনুমতি ছাড়া ঘর মুবারকে ঢুকবা না। এদিকে নূরের নবী ঘুম মুবারক পাঠাইতেছে, কয় যাও, কিন্তু ডাক দেওয়া যাইতো না। জিবরাইল টেনশনে পড়ে গেছে, চাইলে ডাক দিমু কেমনে, উঠামু কেমনে? আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের পরীক্ষা নিচ্ছে। জিবরাইল, আজকে তোমার প্রেমের পরীক্ষা হবে। সুবহানাল্লাহ, আজকে তোমার প্রেমের পরীক্ষা হবে। এই জন্য অনেক আশেকেরা বলে, যদি কোনো দিন জিবরাইলের সাথে যদি তোমাদের আল্লাহ সাক্ষাৎ করায়, হাবিবের শান আর মান জানার জন্য জিবরাইল একটু প্রশ্ন করেন, আমার নূরের নবী কেমন শান। সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর কাছে জিবরাইল 110 বছরে গেছে মাত্র 400 বার। কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 10 বার। আর আমার মায়ের নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে 23 বছরে জিবরাইল আসছে 26,000 বার। কয়বার? কয় বছরে? মুসা কালিমুল্লাহর কাছে 110 বছরে কয়বার আইছে? 400 বার। কয়বার? আর এই দুইটা কথা মনে রাখতে পারলেই তো আমার বাজানের কদম মুবারকে আসা সার্থক। 110 বছর রাসালাতের দায়িত্ব পালন করেছেন মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 110 বছরে জিবরাইল মুসা নবীর কাছে আসছে মাত্র 400 বার। আর আমার নূরের নবীর নূরানি কদম মুবারকে 23 বছরে আসছে জিবরাইল 26,000 বার। তার মধ্যে আরো মজার কথা হলো আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল কোরআন নিয়ে আসছে 22 বার। যতবার কোরআনের আয়াত নিয়ে আসছে জিবরাইল, কমপক্ষে 3টা আয়াত আমার নূরের নবীর কাছে নিয়ে আসছে। তাইলে 6,666 রে 3টা ভাগ দিলে 22 বার। ও মুসলমান, ও আমার ফরাজি কান্দিরে বাজানেরা, আমার হলদিয়া বড় হলদিয়ার বাজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসলেন। কোরআন লই আইছে জিবরাইল 22 বার। 26,000 থেকে 22 বার মাইনাস দিলে 23,778 বার। কোরআন লই আইলো 22 বার, বাকি 23,778 বার কি লই আইছিল? কিরে বেড়ারা, সুন্নিরা নবী নবী কি এমনি করে নাকি? বুঝছে শূন্য নবী নবী করে। মারহাবা কোন? কোরআন লয়েছে জিবরাইল 22 বার, বাকি যে আরো 23,778 বার, এটা কি লয়ে এলো? এই জন্য মানজুর বাজানে লেখা গেছে, তোমার চরণে বাঁচতে চাই, তোমার চরণে মরতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই।
আর আমি লেখা নিয়ে আসছি জুলাই মাসের 2 তারিখে, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা অসুস্থ হওয়ার পরে লিখছি, প্রথম পাথর মারার দিন আমার ফুসকা পড়ে গেল বাম পায়ের বুড়ি আঙ্গুলে। মদিনা শরীফে যায় নবীকে বললাম, মনে হয় আমি আর আসতে পারবো না, তবে আমার শেষ দাবিটা জানায়া যাই। রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রওজা মোবারকে বারবারে ও কদম মোবারকে চুমিতে দি ও কাকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার, তোমার মুবারক হাত আমার কপালে দিও। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যে সাহাবীদের শানে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ না থাক, এইভাবেই থাক, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বললেন 10 পারার 12 পৃষ্ঠায়, ইদিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যে সাহাবীদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওই সাহাবা আজমাইনরা, ওই সাহাবা আজমাইনদের ব্যাপারে কি আপনাদেরকে বলবো, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন অনেকগুলি আয়াত নাযিল করেছেন, অনেকগুলি আয়াত আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে রব্বুল আলামিন নাযিল করেছেন। বাজানরে আমার কোন কথা জানি বলতেছিলাম, রুহানি ফয়েজ, আমি তো গোলাম হতে পারি নাই, কিন্তু আমি গোলামেরও গোলাম, মারহাবা খায় না বলে, হুজুর গোলামের গোলাম হইলে কি হবে, কথায় কথায় এসে গেল, যেহেতু রসাই রজব, খাজা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির ওফাত মুবারক, বন্ধুরানি আমার সেই 850 বা 1900 বছর আগে খাজা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি ধরাধাম থেকে তিনি বিদায় নিয়েছিলেন। আব্বা জানলা রে, বাবা জানলা রে, ওই খাজা সাহেব হুজুরের মাজার শরীফের কিনারে নিম গাছ আছে। আমাকেও বাংলাদেশের নিম গাছ যত দিকে চাই, যত যেই দিকে যাইবেন তিতা লাগবে, ডাইনের ছাল চাবাইবেন তিতা লাগবে, বামের ছাল মানে বামের ছাল চাবাবেন তিতা লাগবে, সামনের ছাল চাপাবেন তিতা লাগবে, গাছের ছাল তিতা লাগে, পাতা তিতা লাগে, ডাল তিতা লাগে। কিন্তু খাজা সাহেব হুজুরের মাজার শরীফের কিনারে একটা নিম গাছ আছে, 3 সাইডের ছাল তিতা লাগে, গাছের পাতা তিতা লাগে, কিন্তু একটা সাইডের গাছও ছালও তিতা না, পাতাও তিতা না। জিজ্ঞাসা করা হলো কারণ কি? কারণ হলো এই সাইডে বৈশা খাজা সাহেব হুজুর আমার রব্বুল আলামিন ডাকতো, আর দাঁড়ায়া দাঁড়াইয়া নবী সালাম আলাইকা বলতো। ওই আল্লাহ ওলি আল্লাহদের একজন, যেহেতু খাজা সাহেব হুজুরের 6 রজব আজকে আমি জানতাম না, বড় মুবারক একটা রাত্র, আবার মাসটা হলো মুবারক থেকে মুবারক, সুবহানাল্লাহ কয় না, রাত্রটা মানে মাসটা হলো মুবারক থেকে মুবারক। আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের মাস, এমন প্রেম কেউ জীবনে দেখে নাই, কোনোদিন কোনো কানে শুনে নাই। কারণ বন্ধুর বাড়ি বেড়াইতে যাইব, জামা মোবারক ডলা নাই। বন্ধুর বাড়ি, তাও কোন বন্ধু যিনি সৃষ্টি করেছেন, ওই
আমাদের সুন্নি জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আমাদের আকীদা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে নূরের নবী যাবেন, কিন্তু নূরের নবী রহমাতুল লিল আলামিন আরবিয়া প্রধানমন্ত্রী লাগে না, শিল্পমন্ত্রী লাগে না, কোন রকম একজন এমপির বাড়িতে যদি কেউ দাওয়াত পায় এই বেটার 15 দিন ঘুমায় না। কথা বলেন মানুষ যুগা বেড়া ঘুমাও না কাকা, এমপির বাড়ি দাওয়াত কবে দাওয়াত কা 15 দিন পর, এখন কি ঘুমাও না কা, আমার ভাল লাগে না, কবে জানি যাবো, কথা কয় না। আর প্রধানমন্ত্রীর বাড়ি হইলে তো কোনো কথাই নাই, হ্যাঁ 2 মাস ঘুমাইব না, কথা কয় না কা। মানুষটা ঘুমাও না কাকা, ঘুম ধরে না, ডাইনে ঘুরি বামে ঘুরি, খালি বারবার মনে হয় প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত। আর যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়, ওই রব্বুল আলামিনের বাড়ির দাওয়াত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন জিবরাইল যাও, কিন্তু খবরদার আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের সাথে যেন কোনো রকমের বেয়াদবি না হয়, আদব নিয়ে যাইবা, আদব নিয়ে ঘোর ডোগোয়া। আমার বন্ধুরে কিন্তু ঘুম মোবারকের সময় ডাক দিবা না। ডাক দিব কেমনি? আমার রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার আল্লাহ বললেন এ পাগলের দলেরা, আশিকের দলেরা, আমার বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে পিছন থেকে আমার বন্ধুকে তোমরা ডাক দিবা না। জিবরাইল, এই আয়াত তো জিবরাইল লই আইছে আমার নূরের নবীর কদম মুবারকে। এখন জিবরাইল মনে করছে সর্বনাশ, আমি তো আয়াত নিয়ে গেছি, আবার হাবিবুল্লাহ নূরান কদম মুবারকের পিছন থেকে নবীকে ডাক দেওয়া যাবে না। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। আমার রব্বুল আলামিন কয় জিবরাইল যাইতাছো যাও, যাইতাছো যাও। আর একটা কথাও বলে দেই, কি বলবেন গো আল্লাহ? 22 পারার 4 পৃষ্ঠার মধ্যে আর একটা আয়াত তোমার জানায় দেয়, ভুলে যাও না। কি করবো? লা তাদখুলু বুয়ুতান নবী, হাবিবের ঘর মুবারকে যাইবা নূরের নবীর অনুমতি ছাড়া, ঘর মুবারকে ঢুকবা না। এদিকে নূরের নবী ঘুম মুবারক, ঢুকবো কেমন? সুবহানাল্লাহ। আর বড় দেখছে পাঠাইতেছে, কয় যাও, কিন্তু ডাক দেওয়া যাইতো না। জিবরাইল টেনশনে পড়ে গেছে, চাইলে ডাক দিমু কেমনে, উঠামু কেমনে? আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের পরীক্ষা নিচ্ছে। জিবরাইল আজকে তোমার প্রেমের পরীক্ষা হবে। সুবহানাল্লাহ। আজকে তোমার প্রেমের পরীক্ষা হবে। এই জন্য অনেক আশিকেরা বলে যদি কোনো দিন জিবরাইলের সাথে যদি তোমাদের আল্লাহ সাক্ষাৎ করায়, হাবিবের শান আর মান জানার জন্য জিবরাইল একটু প্রশ্ন করেন আমার নূরের নবী কেমন শান। সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর কাছে জিবরাইল 110 বছরে গেছে মাত্র 400 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 10 বার। আর আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে 23 বছরে জিবরাইল আসছে 26,000 বার। কয়বার? কয় বছরে? মুসা কালিমুল্লাহর কাছে 110 বছরে কয়বার আইছে? 400 বার। কয়বার? আর এই 2টা কথা মনে রাখতে পারলেই তো আমার বাজানের কদম মুবারকে আসা সার্থক। 110 বছর রাসালাতের দায়িত্ব পালন করেছেন মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 110 বছরে জিবরাইল মুসা নবীর কাছে আসছে মাত্র 400 বার। আর আমার নূরের নবীর নূরানি কদম মুবারকে 23 বছরে আসছে জিবরাইল 26,000 বার। তার মধ্যে আরো মজার কথা হলো আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল কোরআন নিয়ে আসছে 22 বার। যতবার কোরআনের আয়াত নিয়ে আসছে জিবরাইল কমপক্ষে 3টা আয়াত আমার নূরের নবীর কাছে নিয়ে আসছে। তাইলে 6,666 রে 3টা ভাগ দিলে 22 বার। ও মুসলমান, ও আমার ফরাজি কান্দিরে বাজানেরা,
আমার হলদিয়া বড় হলদিয়ার বাজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসলেন। কোরআন লই আইছে জিবরাইল 2222 বার, 26,000 থেকে 2222 বার মাইনাস দিলে 23,778 বার। কোরআন লই আইলো 2222 বার, বাকি 23,778 বার কি লই আইছিল? কিরে বেড়ারা, সুন্নিরা নবী নবী কি এমনি করে নাকি? বুঝছে শূন্য নবী নবী করে মারহাবা কোন? কোরআন লয়েছে জিবরাইল 2222 বার, বাকি যে আরো 23,778 বার, এটা কি লয়ে এলো? এই জন্য মানজুর বাজানে লেখা গেছে, তোমার চরণে বাঁচতে চাই, তোমার চরণে মরতে চাই, জান্নাতুল বাকিতে আমার শেষ ঠিকানা চাই। আর আমি লেখা নিয়ে আসছি জুলাই মাসের 2 তারিখে, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। অসুস্থ হওয়ার পরে লিখছি, প্রথম পাথর মারার দিন আমার ফুসকা পড়ে গেল বাম পায়ের বুড়ি আঙ্গুলে। মদিনা শরীফে যায় নবীকে বললাম, মনে হয় আমি আর আসতে পারবো না, তবে আমার শেষ দাবিটা জানায়া যাই। রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও আকা, রওজা মোবারকে বারবারে, ও কদম মোবারকে চুমিতে দি, ও কাকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার, তোমার মুবারক হাত আমার কপালে দিও। বাজান, এক তো রজবের মাস, আজকে আবার প্লাস হয়ে গেল। একে তো হইল প্রেমের মাস, তাও দুনিয়ার কোন মানুষের প্রেম নয়, আল্লাহ এবং রসুলের প্রেমের মাস। এই মাসে আবার 6 রজব খাজা সাহেব হুজুরের দিবস। কত বড় মজার মাস এই বছর জানুয়ারিতে পেয়ে গেলেন। বাজানদারে আমার, বাবা জানদারে আমার, আল্লাহ বললেন জিবরাইল, হাবিবের হুজরা মোবারকের পিছন থেকে বন্ধুরে ডাকা যাবে না। এই জন্য নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাহাবীরা নূরের নবীকে পিছন থেকে ডাক দিতেন না, হুজরা মোবারকের বাহির থেকে ডাক দিতেন না। ডাক দিব কেমনে? আল্লাহ বললেন, আমার কথা যদি না মানো তাইলে তোমরা কতটুকু বুদ্ধি জ্ঞানওয়ালা, নাকি তোমরা একেবারে খালি মানুষ, এইটা আমি আল্লাহ বলে দিলে এরা কোনো মন্তব্য করবে না। আশিকি বললেও তোমরা মানবা না। বড় হলদিয়া দরবারের গদিনী শিল্পী সাহেব হুজুর কাবলা বললে মানবা না, ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাই বললে মানবা না, বোরহানউদ্দিন ওয়াইসি বাজান বললে তোমরা মানবা না, মঞ্জুর বাজান বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই, আকতারহুম লা ইয়াকিলুন, আমি আল্লাহ বলছি বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুকে ডাকা যাবে না, ডাকা যাবে না, ডাকা যাবে না। যদি তারপরও ডাকো তাইলে আকতারহুম লা ইয়াকিলুন। আমি তোমাদের ব্যাপারে বলে দিলাম, তোমরা একটা নির্বোধ জাতি। নির্বোধ জাতি মানে জ্ঞান নাই, জ্ঞান না থাকলে করে পাগল কয়। পাগলে কিনা কয়, ছাগলে কিনা কয়, কথা কন না কয়। কারণ লেবাসে কিন্তু আলেম বলা যাবে না, পাঞ্জাবি পড়লে আলেম বলা যাবে না,
তাফসিরুল কোরআন মাহফিল করতে গেলেই আলেম বলা যাবে না, যেহেতু আল্লাহর হাবিব সেই 1400 বছর আগে কিয়ামতের অন্যতম আলামতের অনেক আলামতের কথা বলছেন, তার মধ্যে 2-4টা আলামতের কথা আমি হাদিস থেকে বলে যাই। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসে মুবারাকা বাইহাকি শরীফের সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম নামমাত্র ইসলাম পৃথিবীর জমিনে থাকবে, ইসলামের তেমন কোনো মান্যতা থাকবে না, কোরআনের অক্ষর শুধু অক্ষরগুলা থাকবে, কোরআনের তেমন কোনো মান্যতা পৃথিবীর জমিনে থাকবে না। এরপরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, চমৎকার চমৎকার সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু মসজিদগুলায় হেদায়েত থাকবে না। কেন থাকবে না? দলিল 11 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ আরেকটা মসজিদের আলোচনা করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মসজিদের কথা বললেন, যে মসজিদ বানাইছিল মুসলমানের সুরদ্দইনা মুনাফিকরা, বর্তমানেও সেই মসজিদ বানানো চালু আছে। কারণ নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, এইটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। মসজিদ বানাইছিল, মসজিদের নাম মসজিদে জেরার। নাম কি? জেরার। জেরার জেরার মসজিদে জেরার। মসজিদ কি হিন্দু ভাইরা বানায় না মুসলমানে বানায়? কথা কন। অবশ্যই এটা ভুল না, ভয় করতেছেন কেন? মুসলমানে মসজিদ বানায়, হিন্দু ভাইরা মন্দির বানায়, খ্রিস্টান ভাইরা কি বলে শ্বাস কি জানি বলে না গির্জা বানায়, বৌদ্ধ ভাইরা তারা বৌদ্ধ ধর্মের গির্জা বানায়। আব্বা জানলারে কিন্তু এই বছর 5ই আগস্টের পরে ব্যতিক্রম ঘটনা ঘটে গেল, মুসলমান মন্দির পাহারা দেয়। কথা কন না খালি, আমি কি ভুল কইতেছি? হায় হায়, এটা কি দেখলাম? আপনি মাজারে যান বানা যান, আমরা জোর করছি কোনোদিন, কিন্তু আপনি কি মন্দির পাহারা দিতে পারেন? এই কি কোরআন হাদিস আপনারা শিখাইছে? আরে মুসলমান, এটার কারণটা কি? কারণ হলো প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হবে, একদিন আগে আর পরে। এটা কিতাবের কথা। আর যে লাইন একদিন আগে আর পরে সেটা প্রকাশ হয়ে যাবে, ঠিক নেই রে ভাই? কেমন কথা, কি কাজ কারবার ঘটলো, অথচ দুনিয়া 60-70 বছরের দুনিয়া। কথা কন, এখান থেকে চলে যাবেন আর জীবনের শেষ নাই। 60-70 বছরের দুনিয়া, আপনি আমার নূরের নবীকে খুশি না করে আপনি হিন্দু ভাইদেরকে খুশি করলেন, মাজার ভাঙলেন আর মন্দির পাহারা দিলেন। এই হলো আপনাদের ইসলাম। এই জন্য জানেন, এই জন্য বড় বড় ইসলামী দল আমাদের দেশে আছে, কিন্তু বিজয় আসতেছে না। কেন বিজয় আসতেছে না তা আমি কোরআন থেকে বলি 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 কই 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 আমার আল্লাহ কোরআনুল। আব্বা রাত্র বেশি হয়েছে, প্রিন্সিপাল হুজুর হেলালি ভাই গভীর আলোচনা করবেন। আমি অল্প একটু সময় আমার বাইরে কষ্ট দিছি, আমি দাও ভাইজান যদি কইতে চাইলে আপনি হেলালি ভাইয়ের পরেই, তাহলে যেহেতু আওলাদে ওলি, আবার মদিনা শরীফ নানির বাড়ি, কথা আমি মানতাম, কথা কয় না, কিন্তু ভাই মায়া করছে যে যেহেতু হেলালি সাহেব হইল, হেলালি সাহেব সুস্থ আছে, কিন্তু আশিক সাহেব তো অসুস্থ, এখনো আমার পায়ের মধ্যে ঘাটা পুরা শুকায় নাই। আমি এইভাবে ওয়াজ করা নিষেধ, আমি নিচে বসে ওয়াজ করার নিয়ম, কিন্তু চেয়ারে বসতে হয়েছে। আপনারা নিলে আমি এমনি তো কালা, আমার দেখা যাবো না। হ্যাঁ আসলে এই জন্য আমি ওই চেয়ার থাকলে খারাপ হয় না, পাও ফুলিয়া যাব, আবার আপনারা দোয়া করলে কমিয়া যাব। কেন এত বড় বড় ইসলামী দল, কেন তাদের বিজয় আসে না? বিজয় না আসার কারণ হলো রব্বুল আলামিন 9 পৃষ্ঠায় সূরাতুল আরাফের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা কি?
আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা। খুব খেয়াল করতে হবে আলোচনা। এত বড় বড় ইসলামী দল কিন্তু বিজয় কেন আসে না? আল্লাহর সিস্টেম মতো আমরা চলি না, এই জন্য বিজয় আসে না। সেইটা হলো আমার আল্লাহ বললেন সূরা আরাফের 157 নম্বর আয়াত। আমার রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা ইত্তেবা করবে আমার নূরের নবীর, আমার রাসূলের। এরপরে আমার আল্লাহকে আমার রাসূল শুধু রাসূল না, আন-নবিয়্যা, যারা ইত্তেবা করবে আমার নূরের নবীর, আমার নূরের নবীর। আগে কইছে রাসূল, এরপরে কয় নবী, 3 নম্বরে কয় আল উম্মিয়া। এ পাগলারা, তোরা অর্থ করস, তোর বেয়াদবের দলেরা অর্থ করে ভাই এই উম্মন অর্থ নিরক্ষর, অথচ এই উম্মন অর্থ মাও বলা যায়, এই উম্মন অর্থ মূলও বলা যায়। তোরা মাও বললি না, মূলও বললি না, তোরা বললি নিরক্ষর। আমার আল্লাহ শুধু অক্ষর জানি না নূরের নবী। ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু আমি আল্লাহ তেলাওয়াত করব না, তেলাওয়াত করবে আমার রাসূলে, আমার নূরের নবী। এখন উত্তর চাই বড় হলুদিয়ার বাবারা, আমার ফরজি কান্দির বাজানেরা, মক্তবের বাজানেরা। আমরা মক্তবে পড়ছি না, কামরুজ্জামান সাহেব পড়ছে, আমি পড়ছি, আমাদের গদির শিল্পী সাহেব হুজুর কেবলা পড়েছে। আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, যার কাছে পড়ছি সে লেখাপড়া জানে নাকি জানে না? না জানি কি বেড়ায় পড়াইতেছে। আল্লাহ কইতাছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন আমার তেলাওয়াত করবে আমার হাবিবুল্লাহ। তাইলে নূরের নবী পড়া না জানলে পড়বো কেমনে? মারহাবা কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন শুধু তেলাওয়াতই করবে না, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব হইল আমার, তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দেব না, শিক্ষা দিবে আমার নূরের নবী। সুবহানাল্লাহ কয় না? কিরে আল্লাহ কা শিক্ষা দিব, তাইলে শিক্ষাটা শিখলো কোথায়? পৃথিবীর জমিনে নয়, আসমানে নয়, শুধু একটা ভার্সিটি শিক্ষক একজন ছাত্র, সেই ছাত্র হলো আমার নূরের নবী, শিক্ষক হলো আমার রব্বুল আলামিন, আর ভার্সিটির নাম হলো আল্লাহ রব্বুল আলামিনের আরশ মুআল্লা। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে তালামিজ হয়ে আসি নাই, স্টুডেন্ট হয়ে আসি নাই, আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আসছি। মারহাবা জোরে কোন। ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন কেন আমাদের বিজয় আসে না? কোরআনের কথা এমনি মুখে মুখে বলি, আসলে মানি না। আমার আল্লাহ কয় আমার রাসূল হইল রাসূল, আমার নবী আল্লাহ, আমি আল্লাহর নবী, আমার নবী আল উম্মিয়া, সকল কিছুর মূল। এরপরে আল্লাহ বলতেছেন ইয়াজিদুনাহু মাকতুবান, ওই হাবিবের নাম মোবারক কোথায় কোথায় লেখা আছে, আশিকি বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই, কয় ইনদাহুম ফিত তাওরাত, ওই হাবিবের নাম মোবারক, ওই বন্ধুর কথা আমি তাওরাতের মধ্যে লিখে দিয়েছি। শুধু তাই নয়, ওয়াল ইনজিল, ঈসা রুহুল্লাহর যে ইনজিল আছে, ওই ইনজিলের মধ্যে হাবিবের কথা আমি লিখে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ইয়ামুরুহুম বিল মারুফি, ওই নূরের নবী, নূরের নবী তিনি সৎ কাজের আদেশ দেয়, অসৎ তাই নয়, ইয়ানহাহুম আনিল মুনকার, এবং নূরের নবী অসৎ কাজে বাধা দেয়। পরের শব্দে আল্লাহ বলতেছেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আমার নূরের নবী পবিত্র জিনিসকে হালাল করে। মারহাবা কয় না? আমার আল্লাহ শুধু হালাল করে না, আমার নূরের নবীও হালাল হারামের এখতিয়ার রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আমার আল্লাহকে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র জিনিসকে আমার নবী হালাল করেন, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েথ, আমার নবী অপবিত্র জিনিসকে হারাম করেন। এরপরে আল্লাহ বললেন ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, উম্মতের গুনার বোঝা আমার নূরের নবী অপসারণ করেন। মারহাবা কি বলা যায় না? উম্মতের মাথায় যত বড় বড় বোঝা আছে, পাপের বোঝা, গুনার বোঝা, ও আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় উম্মত পারে না, আমার নূরের নবী বোঝা গুনি অপসারণ করে। এখন আল্লাহ
আল্লাহ বলতেছেন আমার নবীকে চিনানোর জন্য আশিকি লাগবে না, আমার নবীকে চিনানোর জন্য ফরাজি কান্দির দরবার লাগবে না। আমার নবীকে আমি আল্লাহ চিনাইতাছি। আমার আল্লাহকে বন্ধুর রাসূল হিসাবে মানবা, বন্ধুকে নবী হিসাবে মানবা, নবী আমার বন্ধুকে উম্মুল হিসাবে মানবা। বন্ধুর কথা কিতাবে লেখা, তাওরাতে লেখা, বন্ধুর কথা ইনজিলে লেখা। বন্ধু সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয়। আমার নবী পবিত্র জিনিসকে হালাল করে, অপবিত্র জিনিসকে হারাম করে। এরপরে তোদের মাথার বোঝা আমার বন্ধু অপসারণ করে। এখন আল্লাহ বলতেছেন ফাল্লাযীনা আমানু, ওই নবীর উপর যারা ঈমান আনবি। আল্লাহর প্রশংসা কি নবীর প্রশংসা আমরা করি বেশি না আল্লাহ করে? নামাজের ভিতরে কাউ, এই কথা পইরা পইরা আমি গজলটা লিখছি। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তোবাই হয় না, নবীকে সালাম না নামাজ তোবাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সবাই সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তোবাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোবাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ। কবুতরের বাচ্চা হারাইছে। কবুতর কোন চেয়ারম্যানের বাড়ি যায় না, কোন মেম্বারের বাড়ি কবুতরে যায় না, কোন মাতবর সর্দারের বাড়ি কবুতরে যায় না। আমার নূরের নবী শাহবাজ মাইন্দিরকে নিয়ে বসে আছেন। শাহবাজ মাইন্দের সামনে কবুতর আইসা চতুর্দিকে ঘুরে আর বাকবাকুম করে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কবুতরটা বিচার দিল, তার বাচ্চা হারাইছে, তোমরা হয়তো কেউ এনেছো বাচ্চা। আমার নূরের নবীর সাহাবীরা নবী গো, আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম করে, আপনি কি কবুতরের ভাষা বুঝেন? আমার নূরের নবী কয়, আমি শুধু কবুতরের ভাষা বুঝি না, আমি ঘুঘু পাখির ভাষা বুঝি, শ্রীগালের ভাষা বুঝি, বাঘের ভাষা বুঝি, সিংহের ভাষা বুঝি, আমি হাঁস মুরগির ভাষা বুঝি, গরু ছাগল উদ্দম্বা সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি। কয় কেমনে গো? কয় নুসিরতু বিজাওয়ামিল কালিমি, মুসলিম শরীফের হাদিস, নুসিরতু বিজাওয়ামিল কালিমি। আমার আল্লাহ শুধু কবুতরের আর ঘুঘু পাখির ভাষা নয়, পৃথিবীতে যত ভাষা আছে রব্বুল আলামিন আমাকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছে। খুশি না আপনারা? আমি কবুতরের ভাষা বুঝি। হুজুর আর একটু বুঝাইলে বুঝতাম। বুঝবি? তাহলে আরো সুন্দর করে বোঝ। আমি তো শুধু তোদের নবী না, আমি তো সমস্ত মাখলুকাতের নবী। কেমনে গো? বুইস্তু ইলান নাসি কাফা, তোরা কি মুসলমান মনে করছিস আমি শুধু তোদের মুসলমানদের নবী? না 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 না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, আমি হিন্দুদেরও নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি বৌদ্ধ ধর্মের নবী। এই জন্য ডক্টর মরিস বুখারী খ্রিস্টান থাকা অবস্থায় একটা কিতাব লিখলেন, দা 110 লিখতে যায় সর্বপ্রথম তিনি যেই ধর্মে আছেন ওই ধর্মের ঈসা রুহুল্লাহর নামটা 1 নম্বরে লেখলেন না। হায় হায় হায়, অ্যারিস্টটলের নাম 1 নম্বরে লেখলেন না, বাবা আদমের কথা 1 নম্বরে লেখলেন না। আমার মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, যার উম্মত সে হতে পারেনি, পরে হয়েছে। ডক্টর মরিস বুখারী দা 110 জন মহামানবের ইতিহাস লিখতে গয়া। বন্ধুরা আমার, তিনি যেই ধর্মে ছিলেন ওই ধর্মের গুরু ঈসা রুহুল্লাহর নাম মোবারকটা প্রথম লেখেন নাই। 110 জনের মধ্যে আমার নূরের নবীর নাম মোবারকটা প্রথম লিখেছেন। সুবহানাল্লাহ। নবী কয় সব ভাষার জ্ঞান আল্লাহ আমারে দিছে।
কারণ ডাক্তার যদি রুগীর ভাষা না বুঝে চিকিৎসা ভুল হইব। গত সপ্তাহে আমি এই ইউটিউবের খবরগুলো শুনি, ফেসবুক চালাইতে পারি না, আমার কোনো আইডি নেই। হঠাৎ করে দেখি এক বুয়া ডাক্তার, কি ডাক্তার, তাও কি বঙ্গবন্ধু পিজি হসপিটালে তিনি বসে। গত সপ্তাহের ঘটনা। এর নাম জানি কি কইল, কিন্তু হ্যাঁ আর এক ডাক্তারের নাম দিয়া, ডাক্তারের যে নাম্বার আছে কোড নাম্বার, এই কোড নাম্বার ব্যবহার করে ঢাকা মেডিকেল কলেজে একদিন বসে, পিজি হসপিটালে সপ্তাহে একদিন না 2 দিন বসে, কিন্তু প্রেসক্রিপশন লিখতে যায় আলু লিখতে যায় পেঁয়াজ লিখছে। কথা কয় না, পাগলায় তো ধরা পইরা গেছে। বাজান বাজান রে, ওরে আমার বাজানেরা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমি যদি ভাষাই না বুঝি তাইলে আমার উম্মতের সমাধান, দুঃখের কথা শুনবো কেমনে, ভালো মন্দ কথা কেমনে শুনবো। এই জন্য আমি শুধু তোদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। শুধু সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। মারহাবা। ওই নবীর বাড়ি জিবরাইল আইব, 2-1 কথা না কইলে মাসের হক আদায় হবে না। আমার আল্লাহ একটা খবর দাও, ডাক দিবি না। তোকে কেমনে কি করতাম, কি করবি, এটা তরমুজ আমার বাড়ি যাও, আমার ডাক দিতে দেবো না। আল্লাহ ডাক দিতে পারবি না, ঘরের পিছনে একবারে খবরদার, একবারে বি কেয়ারফুল। আবার কইছে লাতা দখলো বুয়ুতান নবী, নবীর ঘরে ঢুকবা অনুমতি লাগবে, নবী তো কম মুবারক। আর এদিকে আল্লাহর বাড়ি যাইব, জামা ইস্তারি নাই, পাগড়ি ইস্তারি নাই, জামা মোবারক, পাগড়ি মোবারক, লুঙ্গি মোবারক, কোনোটাই গোছ গাছ নাই। নবী যাইব, আবার ঘুম মোবারক। সুবহানাল্লাহ। কেমন একটা পেশের কথা না? আল্লাহর বাড়ি বেড়াইতে যাব নবীজি, জামাত কাপড় মোবারক কোনোটাই রেডি না। অথচ প্রধানমন্ত্রীর দাওয়াতের লেগে 2 মাস ঘুমায় না বাংলাদেশের মানুষ। কথা কয় না? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লাল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা। আরো জোরে কর মিয়া। আল্লাহ কইছে বন্ধুরে কিন্তু ডাক দহন যাইব না, অনুমতি ছাড়া দহন যাইব না। কি করতাম, কি করবো এখন? জিব্বা কয়, যে জিব্বারা দিয়ে আল্লাহরে ডাকি, এই জিব্বা দিয়া নবীর কদম মুবারক 4টা উড়ামো। নবী তো অন্তর মুবারক ঘুমায় না, বুখারীর হাদিস, চক্ষু মুবারক ঘুমায়, অন্তর মুবারক ঘুমায় না। নবী দেখতেছে, দেহি তোর কারবার গুলো আজকে। সুবহানাল্লাহ। জিবরাইল হাবিবের নুরানি কদম মুবারক জিব্বা দিয়া চাটে, নূরের নবী মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন তোমার জিব্বা দিয়ে আমার কদম মুবারক চাটো? কয়, আল্লাহ বলছে ঘর মুবারকের পিছন থেকে আপনারা ডাক দেওয়া যাইব না। আবার 22 পাড়ায় বলছে আপনার অনুমতি ছাড়া ঘরে ঢোকা যাইব না। আমি বড় বিপদে আছি গো নবীজি, আল্লাহ আপনাকে এতই মহব্বত করে, আমার সব কিছু মনে আছে। কয়, কেমনে মনে আছে? কয়, ইনজিল কিতাব ঈসা রুহুল্লাহরে দিব। আমার আল্লাহকে জিবরাইল ঈসা নবীরে খবর বলো, ইনজিল যদি নিতে চায় ইনজিলের কাছে আসতে হবে। আমি মুসা কালিমুল্লাহর ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ জানি, মুসা কালিমুল্লাহর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন রব্বুল আলামিন। তাওরাত যদি আমার মুসা কালিমুল্লাহ নিতে চায় তাওরাতের কাছে আসতে হবে, আমার তাওরাত মুসার কাছে যাবে না। যদি দাউদ নবী জাবুর নিতে চায়, আমি আল্লাহর সিদ্ধান্ত জিবরাইল জানিয়ে দাও, তাই
হইলে আমার দাউদ খলিফাতুল্লাহ, তিনি আমার জাবুরের কাছে আসতে হবে। কিন্তু জিবরাইল আমার হাবিবের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত করছে। জিবরাইলকে কেমন সিদ্ধান্ত? মুসারে কইছি তাওরাতের কাছে আসতে, ঈসারে কইছি ইনজিলের কাছে আসতে, দাউদরে কইছি জাবুরের কাছে আসতে। আমার কিতাব তাদের কাছে যাইব না। তারা যদি রসুল হইতে চায়, তারা যদি নবী মানুষে প্রকাশ করতেই চায়, আমার কিতাবের কাছে আসতে হবে। কিন্তু রহমাতুল আলামিনের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। কেমন সিদ্ধান্ত? সিদ্ধান্তটা হলো, আমার বন্ধু যদি হেরা গুহায় থাকে, আমার বন্ধুর কাছে কোরআন হেরা গুহায় যাবে। আমার বন্ধু যদি জাবালে সুরে থাকে, আমার কোরআন জাবালে সুরে যাবে। আমার বন্ধু যদি মক্কা শরীফে থাকে, রে জিবরাইল, কোরআন মক্কা শরীফে যাবে। আমার বন্ধু মদিনা শরীফে গেলে, আমার কোরআন মদিনা শরীফে যাবে। বন্ধু যেখানে, আমার কোরআন যাইব সেখানে। খুশি না আপনারা? কারণ ওই নবীর বাপের চেয়ারম্যান এলে বলাফান খুশি না? আমি খুশি। আমাকে ফরিদপুরে খুশি হয়, চাঁদপুরে কি হয়? বাপের চেয়ারম্যান হঠাৎ করে হলুদিয়া বাজারে নাই ফরাজি কেন্দ্রের বাজারে বলে দিয়ে 5 হাত লাভ দিয়েছে। মান আমি কই লাভ হয় কাকে? বাপের চেয়ারম্যান এসে সুবহানাল্লাহ বলবে না। এখন যদি আজকের পিসা বুজুর কেবল আমার জন্য 5টা গরু জবাই করতো, আমার লেগে 5টা বেশি কই নেই। যদি 5000 ষাঁড় জবাই করত, 20,000 মুরগি জবাই করছে, মেহমান হইলাম আলুল্লাহ শিখি খুব খারাপ। উদাহরণ আছে, উদাহরণ দিতেছে। 50,000 হাট জবাই করছে, মানুষ কইতো ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা মনে হয় মাজনুন হয়ে গেছে। মাজনুন মানে পাগল। লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। কারণ কি? আশিকি আইব 5,000 গরু জবাই করছে, 50,000 ছাগল জবাই করছে, 30,000 মুরগি জবাই করছে, 40,000 হাঁস জবাই করছে। মেহমান হইল একজন। আমার আল্লাহ কা জিবরাইলে, বন্ধু আমার বাড়ি আসবে, আসমানটা সাজাও, জমিনটারে সাজাও, 7 আসমান সাজাও, 7টা জমিন সাজাও, আমার আরশ মোয়াল্লা সাজাও, আমার আরশ মোয়াল্লা সাজাও। জিবরাইল তোমার বাড়ি সিদরাতুল মুনতাহাটা সাজাও। জিবরাইল রে শুধু তাই নয়, সমস্ত ফেরেশতাদের ভালো ভালো পোশাক পরার জন্য বলো, বন্ধু আজকে আসবে আমার বাড়ি, আমি কেমনে বন্ধুর আপ্যায়ন করব? এই জন্য আমার আল্লাহ নবীকে সালাম দিতে প্রথম দেয় নাই। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কত ভালোবাসি নবীকে। নিয়ম হইল বাড়িওয়ালারে মেহমান সালাম দিবে, কিন্তু আমি আল্লাহ মেজবান হইয়া, বাড়িওয়ালা হইয়া মেহমানরে সালাম দিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী, জিন্দা নবী, ওলি আল্লাহর দুশমনেরা। ওই নবীর পাগল খাজা সাহেব হুজুর রহমান ভাইজান রে হেলালি বাইরে নিয়ে এসো। খাজা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, ওনার কথা একটু কইতে বলে নিলে হকা দেব। রাত্র বলে হেই না মাশাআল্লাহ কয় না, মাশাআল্লাহ কয় না, জোরে কোন মারহাবা। এই জন্য মাঝে মাঝে আমি বলি, কিতাব যারা নিছেন কিতাবে পাইবেন, আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে থাকি সয়া, আমার ফরিদ বাজান রে হারায়া জালা কেমনে থাকি ওয়া, আমার বুরহানুদ্দিন বাজান রে হারায়া জালা কেমনে থাকি সয়া। তুমি কোন দেশে গেলা, কোনখানে গেলা বাজান, কোন দেশে গেলা, কোনখানে গেলা বাজান, আর আসলা না ফিরিয়া জালা কেমনে থাকি সয়া। আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে থাকি সয়া। বাজান রে, ওরে বাজান,
আমার খাজা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি এর বিরুদ্ধে পৃথ্বীরাজ তিনি মিটিং ডাকলেন। মন্ত্রী মিনিস্টার এমপি মহল মন্ত্রীদেরকে বললেন, এই বেড়ায় তীর মারলে মিস যায় না, আর আমরা তীর মারলে একটাও লাগে না, এরে কিভাবে হারানো যায়? একজনের এক এক পরামর্শ দিল। হায় হায়, সবাই একমত আসে। লাস্টে একটা পরামর্শ হলো, যদি তারে পদস্খলন ঘটানো যায়, যদি তারে বিভ্রান্ত করা যায়। কেমনে গো? ভাই সুন্দরী রূপসী সুরসী একটা কন্যা যদি তার খানকা শরীফে পাঠানো যায়, আর যদি হুজুর পদস্খলন হয়ে যায়, তাহলে আমরা তীর মারলে লাগবো, হুজুর আমাদেরকে তীর মারলে আর লাগবো না। খাজা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহিকে তাকে ধ্বংস করার জন্যই সিদ্ধান্ত নিল। পৃথ্বীরাজ 1 মাস সময় দিলেন। অনেক সুন্দরী সুন্দরী রূপসী সুরসী কন্যা মিলল, পিছন থেকে আর একজনকে আরো সুন্দরী আছে। শেষ পর্যন্ত 29 দিনের দিন সকলে আবার বসত পৃথ্বীরাজরে ছাড়া। বলে কেমনে কি করা যায়? যত সুন্দরী মায়াই পাওয়া যায়, আর একজনকে আরো সুন্দরী আছে। শেষ পর্যন্ত 29 দিনের দিন বৈশা তারা সিদ্ধান্ত নিল, পৃথ্বীরাজের মেয়ের চেয়ে এত সুন্দরী মেয়ে ইন্ডিয়ায় আর নাই। বাদশার মেয়ের চেয়ে এত সুন্দরী মেয়ে আর ইন্ডিয়ায় নাই, ভারতে নাই। এই চিন্তা, এই ঘোষণা যখন আসছে, বললো কেমনে বলবো, গর্দান উড়ায় লাইব। উড়াইলে উড়াক, সত্য কথা কই আলামো। 30 দিনের দিন ডাকছে পৃথ্বীরাজ। খবর কি? খবর ভালোই, কিন্তু আবার ভালো না। অনেক ভেরি ভেরি নাইস সুন্দরী মেয়ে পেয়েছে, কিন্তু পিছন থেকে আপনার মন্ত্রী মিশ্রা কেউ কেউ আরো সুন্দরী আছে। এই চিন্তা করে 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 আমরা সারাটা মাস খুঁজলাম, কিন্তু সুন্দরী মেয়ে পাইলাম না। গতকালকে আমরা সবাই একসাথে বসছিলাম, একসাথে বসার পরে একসাথে বসছিলাম, সবার সিদ্ধান্তে আসতো, আপনি যদি আমাদেরকে অভয় দেন তাইলে বলতে পারি। কয় বলো? কয় আপনার মেয়েটা নাকি ইন্ডিয়ার জমিনে সবচেয়ে বেশি সুন্দরী, ভেরি নাইস সুন্দরী মেয়ে। কয় তাই নাকি? কয় তাইলে কোনো প্রবলেম নাই, কোনো টেনশন নাই, আমার মেয়েটারই পাঠাবো। সকালবেলা পৃথ্বীরাজকে, মা তোমার একটা কাজ দিব। কয় পৃথ্বীরাজের মেয়ে কয় বাবা কি কাজ দিবেন? কয় ওই যে এক বেড়ায় আছে, আনা সাগরের পানি লোডার মধ্যে ঢুকায় লাইছে, এই বেড়ারে আমরা কোনোভাবে কোনো কিছু করতে পারি না। বেড়ায় যদি তীর মারে, যেখানেই তীর মারে সেখানেই মানুষ গায়ে, আমার ভক্তর গায়ে লেগে যায়, ভক্তটা মইরা যায়। এই বেড়ার হাজার হাজার তীর মাইরা দেখছি, কিন্তু তার গায়ে একটা তীরও লাগাইতে পারি না। তাই বাবা কোনো টেনশন করবেন না, আমার একটা নজরে যদি দেখতে পারে, সে তার অলিগিরি কই যাইব সেটা আল্লাহ ভগবান ভালো জানে। এই চিন্তা করে সেজে গুজে পরের দিন সকালবেলা খাজা সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির খানকা শরীফের সামনে মহিলাটা দাঁড়ায় রয়েছে, আর আমার খাজা সাহেব হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, আর ফয়েজ বরকত ওইদিকে পাস করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত সারা। কোরআন তেলাওয়াত করতেছে খাজা সাহেব হুজুর, মেয়েটা কয় খালি একবার তাকাত না, রাঙ্গা করা দেলাম। অনেকক্ষণ পর্যন্ত হুজুরের তেলাওয়াত করে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। হুজুরে তেলাওয়াত করে, পৃথ্বীরাজের মাকে খালি হুজুর 1-1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন, ফয়েজগুলি মহিলার দিকে পাস করলেন। অনেকক্ষণ পর একটা বার তাকাইলেন, তাকাইয়া আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। মেয়েটা কয় হুজুর, ও হুজুর,
আমি জীবনে কোনোদিন আলিফ বা তাসা শিখি নাই, আমি কোনোদিন কোরআন তেলাওয়াত কোনো টিউটরের কাছে শিখি নাই, আমি কোন হুজুরের কাছে পড়ি নাই। হুজুর কোরআন তেলাওয়াত বন্ধ করুন, আমার একটা বক্তব্য আছে হুজুর গো। খাজা সাহেব হুজুর আর তাকায় না, অনেকক্ষণ পর্যন্ত চেঁচামেচি করলো, হুজুর তাকায় না, তাকায় একটু কোরআন তেলাওয়াত বন্ধ করলেন হুজুরে। মেয়ে তাকায়, হুজুর খোদার কসম কইরা বলি গো। কয় কি বলবি? চায় না। কি বলবি? কয় হুজুর আপনি আর একটা নজর আমার দিকে তাকান। হুজুর কয় আমি আর তাকাবো না। কয় হুজুর একটা নজর মাত্র দিয়েছেন, একটা নজরে আমি সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত কোরআনের হাফেজা হয়ে গেছি। সুবহানাল্লাহ।